আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা, শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে, কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো, এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো, একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না, আপনারা দেখেন নাই 3 তারিখে 3 তারিখে আগস্টের 3 তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল, মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল, তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তার মুখে কোনো শব্দ নাই, তারাও বলে না। আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর ভিত্তি করতেছে, যারা নাম বলবো না আমি, আমাদের স্নেহাসপদ, আমি এর বলছি না, আমরা বলছি না, তার যারা লেজুর ভিত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে, ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায়। তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না। আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী, আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের, তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, এখন বিএনপির বিপক্ষে সমস্ত, আমাদের এখানে অনেকেই আছেন আপনারা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না। সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে। কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল। এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে। এই হলো তাদের টার্গেট। তো আমি যেন প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করি। আর একটাই বিষয় আমি আরেকটা বলতে চাই যে আপনারা খেয়াল করে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্র্যাক করতেছে, কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে, তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও, এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও মুক্তি পায় কীভাবে? তারা কীভাবে মুক্তি পেল? এবং তারা সাজা খাটা এই অবস্থায় বলে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল, কি করে সম্ভব? অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে, দেশটার দুরবস্থা হয়েছে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে আসার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ভালো কথা বলছো, তো এটা ভেরি গুড। হ্যাঁ, প্রশাসন কিন্তু নয় শুধুমাত্র, প্রশাসন তো বটেই। আমি কথা বলেছি বক্তৃতায়, সাংবাদিকদের আমি সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়, সাংবিধানিক প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, মতিঝিলে, ব্যাংকে, বিমায়, যেখানে যাবেন, ইভেন যে ব্যবসায়ীর জায়গাগুলো আছে না, একটা স্বাভাবিক যে এই যে কতগুলো প্রতিষ্ঠান আছে না, যে মানে আজ কিছু প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু একবারে পুরা ওরা মৌরুষি পাট্টা গেঁথে বসে আছে। এখানে আরও কিছু ব্যবসায়ী কথা আছে, আমি বলবো না নাম, ওটা বললে আবার এটাকে ভিন্নভাবে পত্রপত্রিকা আসবে, আমি আনাবশ্যক আপনাদের বলবো। তো মিডিয়া তো আর কী বলবো, মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না, এখন মাঝে মাঝে 2-1টা থাকে, আসে, বললে কষ্ট করে লেখে আর কি, বিএনপির জন্য বলেও। হ্যাঁ, না না না, আমাদের অ্যাকচুয়ালি বিএনপির কোনো মিডিয়া চ্যানেল, এটা হলো বিএনপির এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ করতে পারি নাই, এখন থেকে না, বহু আগে থেকেই। তো হ্যাঁ, এটা দিকে নজর দিতে হয়, আমরা বিল্ড আপ করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, ঠিক আছে, ওকে।
বলো। সেটা হচ্ছে যে দেশে তো আওয়ামী লীগ নাই, বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা হয় আওয়ামী লীগ এবং বিএনপি, কিন্তু আওয়ামী লীগ নাই। সেক্ষেত্রে এবারে আগামী নির্বাচন বা এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী কে বা কারা আসলে আছে? আওয়ামী লীগ এবং বিএনপিকে যদি ভাবা হয় দল হিসেবে, বড় দল হিসেবে মানুষ ভাবতে পারে, কিন্তু এটা কিন্তু ঠিক না। কারণ প্রতিটা দলেরই কিন্তু নিজস্ব একটা শক্তি আছে, প্রতিটা দলের নিজের একটা ক্ষমতা আছে, প্রতিটা দলের পপুলারিটি আছে। এবং বিএনপি যদি নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি সবাইকেই প্রতিদ্বন্দ্বী ভাবে, প্রতিপক্ষ না। বিএনপি কাউকে প্রতিপক্ষ ভাবে না, প্রতিদ্বন্দ্বী আমরা ভাবি। এখানে আওয়ামী লীগ না থাকলে অনেক আছে, অনেক দল আছে, অনেক মত আছে, অনেক মানুষ আছে, তারা সকলেই বিএনপির প্রতিদ্বন্দ্বী। তবে আপনাদেরকে প্রতিপক্ষ করা হচ্ছে, সবাই কেন আপনাদেরকে প্রতিপক্ষ করা হচ্ছে? আমি তো হ্যাঁ, এটা তো সাংবাদিক হিসেবে দেখি না অন্য কোনো দলকেও, আপনি যারা কথা বললেন বাইরে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন এবং দেশের ভিতরে যারা আছেন, যাদের বলা যে ভারত প্রেমী বলেন তাদেরকে, তারাও তো আসলে অন্য কোনো দলকে দেখে না বা অন্য কাউকে নিয়ে কথা বলছে না, আপনাদের নিয়ে কেন কথা বলছে? ভাই, সে একটা জঙ্গলের মধ্যে অনেক গাছ থাকে, বট গাছের উপরে বাতাস লাগে বেশি।